তপতির কুকহাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আলুর দম সবাই বানিয়ে থাকেন, এইভাবে বানালে দেখুন খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কয়েকটা আলু, খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিলেই হয়ে যাবে, কারণ এখানে সম্পূর্ণ সেদ্ধ করব না। এদিকে একটা গ্রাইন্ডার জারে কাজু, চালমগজ, পোস্ত নিয়ে নিচ্ছি, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা। এরপর এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আলুটার ভেতরে যাতে লবণ বা মশলা ঢোকে, ওই জন্য চামচ করে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি। প্রত্যেকটা এভাবে বানিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, বড় এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর সাদা জিরে। এগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেই আগে থেকে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটাকে একটু বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোর গ্রেভিটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবার ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওই গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু টক দই নিয়েছি, এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এদিকে মশলাও প্রায় ভাজা হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ এর গ্রেভিটা যেহেতু কম হবে এই জন্য জলটা বুঝে শুনে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কসুরি মেথি আর ফেটিয়ে রাখা দই। আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আর ঘি। ঘিটা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। আলুর দম পুরোপুরি তৈরি। এটা রুটি, লুচি ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।